ইঞ্জিন কোথায় পায় না এটা হচ্ছে প্রধান উপদেশ ওই স্বাস্থ্য উপদেশ থেকে ছাত্ররা অবস্থা করছিল না আমার তো নাম ধরে হ্যাঁ ওরাই হামলা মানে এখন আমার হচ্ছে আওয়ামী লীগের ওদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারতেছে না এই বিষয়ে আমরা চাই আসলে সরকার এই জায়গায় ব্যবস্থা আমাদের আমাদের সহযোগী যথাযথভাবে দিতে পারে না। ভাই ধরেন বোন ধরেন এ ভিতরে ঢুকেন না ভাই কেউ মোবাইল লাইটটা দাও ঠিক মতো কি হলো আবার রেডি রোল রেডি ওকে চুপ কর সবাই রোল প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের আর এক জায়গায় সব ঢুকাচ্ছে কেন ধরতে পারবে নাকি সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে গত 4 জানুয়ারি শহীদ মিনারে যে বর্বর হামলা হয়েছিল সেই সম্পর্কে আপনারা সকলে জানেন। আজকে ফারুক হাসানকে দেখতে পিজি হাসপাতালে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আমাদের সাথে 12 দলীয় জোটের আমাদের সেলিম ভাই আছেন, আমাদের হুদা ভাই আছেন, জয়সুল হুদা ভাই। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে ধরনের নির্মম ঘটনা ঘটলো আপনারা দেখেছেন যে আসামিদেরকে গ্রেপ্তার করেছিল সরকার আন্দোলনের চাপের মুখে। পরবর্তীতে সেই সন্ত্রাসী শরীফ এবং হিল্লোল তাদেরকে গ্রেপ্তারের 11 ঘন্টার মাথায় জামিন দেয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি সিইও শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ তিনি ফারুক হাসানের কাছে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে ফারুক ভাই আপনি আপোষ করে নেন, আসামিদেরকে ক্ষমা করে দেন। ফারুক হাসান বলেছিলেন যারা ভুল করে সেই ভুলের ক্ষমা করা যায়, কিন্তু তারা অপরাধ করেছে এই অপরাধের বিচার হতে হবে। আমরা পরবর্তীতে দেখলাম যে এই ফারুক হাসানের বক্তব্যকে উপেক্ষা করে নিম্ন আদালতে এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে। গত 7 দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আর আসামিরা ওই দিনই জামিন পেয়ে আপনারা দেখেছেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সেখানে কিভাবে দুধ দিয়ে গোসল করে উল্লাস করেছে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, কিন্তু এই যদি হয় রাষ্ট্র সংস্কারের নমুনা, আমরা গণঅভ্যুত্থানের আগে হাসিনার বিরুদ্ধে লড়াই করে আমরা হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। ঠিক একইভাবে আজকেও যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের হামলা মামলার শিকার হয়ে তারপরে আবার বিচার না পাই, সেটি অত্যন্ত দুঃখজনক।
আজকে ফারুকের মুখ থেকে কথাগুলো শুনেছেন আমাদের সকলের প্রিয় আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু এই আমাদের সহযোগিতা নিয়ে তারা যদি, যারা বিপ্লবে ভূমিকা রেখেছে, অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, সেই তারাই যদি প্রকৃত বিচার না পায়, তাহলে এই সরকার কি করে আসলে বিচার বিভাগের সংস্কার করবে, সেই প্রশ্ন আমরা করছি। একই সাথে সরকারের কাছে আমরা প্রশ্ন তুলছি, কিভাবে এই আসামিরা জামিন পেল, কোন রাঘব বোয়াল এর পিছনে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র যারা সার্জিসের নাম এসেছে যে ওই প্রোগ্রাম বানচাল করার জন্য তিনি ইন্ধন জুগিয়েছেন। এই অভিযোগ আমরা করি নাই, জাতীয় বিপ্লবী পরিষদের যারা আয়োজক ছিল তারা করেছে, এবং ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে তারাও কিন্তু আহত দাবি করছে। এরা আহত না, এরা আহত লীগ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। একই সাথে যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করতে হবে। যে দুজনকে জামিন দেওয়া হয়েছে, কেন জামিন দেওয়া হলো, আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই। এবং বাকি আসামিদেরকে এখনো কেন গ্রেফতার করা হলো না। আমরা শাহবাগ থানায় মামলা করেছিলাম, কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এর পিছনে সরকারের কোনো পক্ষ বা মহল জড়িত কিনা। আমরা ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টার সহযোগিতা পেয়েছিলাম। একজন হলেন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ। তারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন যাতে করে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। এই দুজন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলেন, তাদের সাথে পরবর্তীতে আমরা যোগাযোগ করেছি। তারা হতাশ হয়েছেন যে কিভাবে এই আসামিরা জামিন পেল। সরকারের ভিতরে আসলে কয়টা গ্রুপ রয়েছে, যে একটা পক্ষ গ্রেপ্তার করাচ্ছে আর একটা পক্ষ জামিন করাচ্ছে। আমরা এর সব কিছুর জবাব চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমাদের এই পর্যায়ে আমাদের কাছে বক্তব্য রাখবেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উপরে দেন ভাই, যমুনার বোনটা একটু উপরে দেন। ওই জন্য দুইজন ধরেন, ভাগাভাগি করে দুইজন ধরেন, একটা পোলারে দিয়ে শেষ করে ফেলছে। তাক খুললা পড়বো কিছুক্ষণ পরে। আরে কি আবার বোন দেখো, উপরে দেন ভাই, উপরে ওঠেন, বোনগুলো নিয়ে উপরে ওঠেন। ভাই সামনে থেকে সরি, উপরে ধরতে হবে, উপরে ধরতে হবে। হ্যাঁ এমনি ধরেন। আমরা আশা করছিলাম যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ চলে আসছে। এখানে আপনি রাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, যেটাই বলেন, সব কিছু করতে হবে একটি রাজনৈতিক পরিবেশে। এবং এটার জন্যই কিন্তু আমরা বলো তো বোন ঠিক মতো ধরতে। এখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা প্রায় মোবাইল যুগবান, আমাদের যুগবান আন্দোলনে যারা প্রায় 50 টাকার কাছে আমরা অবস্থা আমাদের হিসাবে বিএনপির 400 রুপি আমাদের নেতা কর্মী করতে পারবে জুলাই অগস্টে। এর আগে তো 60-70 লক্ষ বিএনপি নেতা কর্মী তারা সকলে আজকে নিয়মিত। এত বড় স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার করতে পারি, এই ধরনের ঘটনা করতে পারি, এটা অত্যন্ত এবং এইটা কেন্দ্রিক বিচার আমরা হয়তো শেখ হাসিনা পরিষদের জেলে থেকে এই ধরনের ঘটনা বহু ঘটছে, প্রতিনিয়ত এটার বিচার ছিল পরে এসে এত বড় ত্যাগের পরও
আবারও একটা বিচারহীনতার প্রবণতা এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে চলে আসছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনীতি চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার। শেখ হাসিনাকে বিদায় করার দরকার। তাকে বিদায় করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে আর যারা সবার জন্য রাজনীতি করতে থাকে, সবাই অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে, সরকারে যাবে, তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায়, কি সংস্কার চায় সেটা পূরণ করবে। এটাই তো রাজনীতি, এটাই তো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এর বাইরে গিয়ে যারা নূতনভাবে খেলাধুলা শুরু করছে, যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে, তাদের প্রতি আমরা বলবো এখনো সময় আছে। সঠিক রাজনীতি এবং শান্তিপূর্ণ, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি, এটাই বাংলাদেশের মানুষের দরকার। সবাইকে ইংরেজিতে বলে উইশ করতে, এটা আপনার আশা। বাংলাদেশ যেখানে আগে দখলের রেকর্ড সাথে করতে পারে, আজকে ভিন্ন বাংলাদেশে আমরা বললাম না এত ত্যাগের করে আমরা সব কিছু ত্যাগ করে আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি। এদের সামনে যদি এসে কেউ এই ধরনের কথা বলে, তারা তো সরকারের বাইরে এখান থেকে বেরিয়ে আসলে আমি রাজনীতি করতে চাইলে আন্দোলনের পক্ষে রেসপেক্ট করে, রেসপেক্ট করতে, আন্দোলনের পক্ষে রেসপেক্ট করতে, এটি আগামী জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। গত 50 বছর বক্তব্য রাখবেন, সেটআপটা রাখেন এইভাবে। আরে ভাই সামনে ঢুকেন না, একটু পিছনে চাপেন না, এই যে উনার একটু চাপান, এই সাদা শার্ট ভাই, ভাই এই একটু চাপেন, একটু চাপেন মোবাইল একটু মোবাইল রাজনীতি সকলে এই যেটার জন্য আমরা 16 বছর ধরেছি, যে সকলে উন্মুক্তভাবে রাজনীতি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যে রাজনীতি না বলবো না, পাল হইতে পারতেছে না, পাওয়ার লেগে বাড়ি খেতেছে। ওই যে আছে, পিছনে আছে। ভাই হাতটা ভিতরে ঢুকান, হাতটা ভিতরে ঢুকান। হ্যাঁ, এত ভিতরে ছিলেন না, সামনে ঢুকাই। আচ্ছা একটু চাপেন, মোবাইলগুলো চাপেন, আগে যে জায়গায় ছিলেন উনি থাকেন না, আর একটু চাপেন। এই মোবাইল চাপেন না কেন? আবার মোবাইল সাংবাদিক দিলে কাজ করে মজা হয়, কথাই শোনা এতবার করলে কথাই শুনতে। ফারুক ভাই এই পাশটা একটু চাপায় দেন, পাচ্ছি না। আচ্ছা ভাই এই বাম সাইডে আপনারা মোবাইলগুলো নিয়ে পান না।
মোবাইল ডাউন করেন, এই ট্রাইপড ডাউন করেন। ভিতরে কেবল ভাই আপনার তো একটু সমস্যা তো ফ্রেমে আসতে হইতে আর লাগবে না। এই রোল রোল যাই। অবশ্যই ভাই ওদেরই সব ভাই বুঝলেন ছবি তুলেন ভাই। হ্যাঁ হ্যাঁ আমরা রেডি অনেকক্ষণ আগে আজকে আমাদের গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আল হাসানকে দেখতে এসেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আনিল ওসমান চৌধুরী এবং ভাই মোবাইলটা আবার হাইড করে দিন। দলীয় চোখের ডাউন করলে তো ছবি পাই না আপনার শাহাদ হোসেন সেলিম, সমন্বয়ক সহ এসেছিলেন। ইতিমধ্যে আমির হাসান মাহমুদ চৌধুরী ফারুক হাসানের উপর যে ধরনের হামলা ঘটেছে, এই হামলার বিচার দাবি করেছেন এবং একই সঙ্গে তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা এর আগে যখন প্রেস ব্রিফিং করে আসামিদের গ্রেফতার করার কারণে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। আমরা সেই প্রেস ব্রিফিং করার পরে আমরা খবর পেয়েছিলাম যে আসামিরা জামিন পেয়েছে। দেখেন আমরা শাহবাগ থানায় যে সকল ধারায় মামলা করেছিলাম 326, 307 ও 379 এই ধারাগুলো অজামিনযোগ্য। অ্যাটেম্প টু মার্ডার এই মামলায় কোনোভাবেই নিম্ন আদালত জামিন দিতে পারে না। যে ধারাগুলোই মামলা দেওয়া হয়েছিল সেই ধারাগুলো যদি এই সরকার বা আদালত মানত তাহলে কোনো বিচারক তাদেরকে জামিন দিতে পারে না। আমরা আগে ধন্যবাদ জানিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা আমাদেরকে সহযোগিতা করেছিলেন, একজন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ। ওই দিনকেই তাদের দুজনের নাম মেনশন করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। পরবর্তীতে এই আসামিরা জামিন পাওয়ার পরে আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও অত্যন্ত হতাশ হয়েছেন এবং বেদনা প্রকাশ করেছেন যে কীভাবে এই আসামিরা জামিন পেল। এই 7 দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, সেখানে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। ফারুক হাসান হাসপাতালের বিছানায় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে কাতরাচ্ছে। তার কপালে দেখতে পাচ্ছেন সেখানে 5টি সেলাই লেগেছে, কিট ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, অর্থাৎ কোপ দেওয়া হয়েছিল। ফারুক হাসান 7 দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, অথচ এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, বিচার বিভাগকে স্বাধীন করতে চায়, কিন্তু আসামিদেরকে 7 দিনও গ্রেপ্তার রাখতে পারল না। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। যেখানে সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে সহযোগিতা করলো, সেখানে এর থেকে বড় উচ্চ পর্যায়ের আর কারা রয়েছেন যারা আসলে অজামিনযোগ্য মামলায় এইভাবে আসামিদেরকে জামিন করিয়েছেন। আমরা ওই বিচারকের বা ওই জজের আমরা পদত্যাগ দাবি করছি এবং একই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা যে আসামিদেরকে জামিন দিয়েছেন সেই সন্ত্রাসী হিল্লোল এবং শরীফ এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের সময় 2টা পক্ষ আহত হয়। একটা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, এখানে সেলিম ভাই, হুদা ভাই, ফারুক হাসান, আমি সহ আমরা যারা রয়েছে আমরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। আর ছাত্রলীগ আওয়ামী পান্ডারা ছিল গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি। তারাও কিন্তু আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় কাটছে। এই দাবি করছে তারা। এরা আহত না, এরা আহত লীগ। যে বিচারক এই আহত লীগের জামিন দিয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি আগামী 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেফতার করতে হবে।
এরা কোনো আহত না, এরা এতটাই মনুষ্যত্বহীন। জামিন পাওয়ার পরে এরা দুধ দিয়ে গোসল করেছে। দেখেন, আমরা ছাত্রলীগ যুবলীগের আচরণ দেখেছি, তারাও এইভাবে দুধ দিয়ে গোসল করতো অন্যায় করার পরে, অপরাধ করার পরে। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই আপনারা জানেন যে 100 শিক্ষার্থীকে ধর্ষণ করেছিল, নারী শিক্ষার্থীকে। সেই সেঞ্চুরি মানিক, সেও কিন্তু প্রত্যেকটা ধর্ষণের পরে যখন শতক পূর্ণ হলো, সে কিন্তু দুধ দিয়ে গোসল করেছিল। সেই আওয়ামী লীগের চরিত্রের সাথে আমরা এদের চরিত্রের মিল খুঁজে পাচ্ছি। যিনি জামিন করিয়েছেন আমি জানি না, যেহেতু বিচারকের নাম, আমি তার নাম এখানে মেনশন করতে চাচ্ছি না। এটা সরকার খতিয়ে দেখবে যে কে জামিন দিয়েছে, কিসের বিনিময়ে জামিন দিয়েছে। তবে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই, সেটি হলো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ ফারুক হাসানের কাছে এসেছিলেন এবং বলেছিলেন, ফারুক ভাই আপনি এদেরকে ক্ষমা করে দেন, আপোষে আসেন। ওই সময় আমরা শুনেছিলাম যে আমরা আপোষে আসি বা না আসি, এই আসামিরা জামিন পাবে, অর্থাৎ আইওয়াশ করা হয়েছিল, ক্ষমা চাওয়া নামে মাত্র ছিল। ফারুক হাসান বলেছিল আমরা এদেরকে ক্ষমা করব না, এরা কোনো ভুল করে নাই, ভুল করলে আমি এদেরকে ক্ষমা করতাম। আপনারা ভিডিও দেখেন কিভাবে আমাকে তারা পিটিয়েছে। ফারুক হাসান এই অপরাধের বিচার দাবি করেছিল। আজকে বিচারের নামে প্রহসন শুরু করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। ফারুক হাসান হাসপাতালে বিচারে কাজ করছে, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, আর ওই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসকে আমরা বলছি যে আপনি খতিয়ে দেখুন এবং যারা এই ধরনের জামিন দিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনুন, আপনার সম্মান ক্ষুণ্ণ করার জন্যই। এবং আপনি যে রাষ্ট্র সংস্কার করতে চান, আপনি যে ব্যর্থ হবেন এইটা প্রমাণ করার জন্য এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে। আমরা তাদের আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার দাবি করছি। অন্যথায় যে বিচারক এদের জামিন দিয়েছে তার পদত্যাগের জন্য আমরা নিম্ন আদালত প্রয়োজনে ঘেরাও করব। যারা বিপ্লবে ভূমিকা রেখেছে তারা আবার অত্যাচারিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এটা কি আমরা মানব? এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমাদের কাছে কৈফিয়ত করতে হবে। সুতরাং আজকে আমাদের বিপ্লবীরা হামলা মামলা শিকার হচ্ছে, এটা আমরা মানতে রাজি না। ফারুক হাসান এই বিষয়ে কথা বলবেন, তিনি এই বিষয়ে এ পর্যায়ে বক্তব্য রাখবেন। জরুরি কিছু কথা সামনে বলা দরকার। আপনারা জানেন যে গত 4 জানুয়ারি আমার উপরে যে অতর্কিত হামলা কেন্দ্রীয় সরকারের হয়েছিল, এই হামলা হওয়ার পরে আপনারা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে দেখেছেন হামলা ভিডিও সবই প্রচারিত হয়েছে। অর্থাৎ আমরা নারীরা চিহ্নিত এবং তাদেরকে গ্রেপ্তার করা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা আইনগতভাবে দায়িত্ববোধ। কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জিত যে খুনি হাসিনার শাসনামলে আমরা 21 বার হামলার শিকার হয়েছি, কিন্তু একটা হামলার বিচার হাসিনার আমলে পাই নাই। কিন্তু এই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা প্রত্যাশাই রাখি না, আশাই রাখি না যে আমাদের উপরে আক্রমণ হবে, অ্যাটাক হবে, আমরা নির্যাতনের শিকার হব। তারপরেও যেহেতু এরকম একটি সন্ত্রাসী আক্রমণ চালানো হয়েছে আমার উপরে, এই হামলার দ্রুত বিচার হবে এটা আমরা আশা করেছিলাম। কিন্তু এখানেও যে নাটকীয়তা, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার, আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলের এই যে কালচার, সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায়? 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা হামলা চালিয়ে ফেলেছেন, তার কপালে ছুরি দিয়ে আমরা এখানে 2 ইঞ্চি ফটো করবেন, তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আপনি বা আপনারা হামলা চালাবেন তার উপরে। এই জন্য 2000 ছাত্র জনতা জীবন দেয়, লাখ লাখ ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে, এরকম বাংলাদেশ দেখার জন্য নয়। আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এই খুনিরা 6 ঘন্টার মধ্যে জামিন পায়।
2 জন আক্রমণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তাও আমাদের চাপে। আমরা বারবার পুলিশকে বলেছি যে আমাদের নেতা কর্মীরা বাংলাদেশের সব জায়গা থেকে প্রচন্ড ক্ষুব্ধ, ঢাকার নেতা কর্মীরা ক্ষুব্ধ, তারা আমার সিগন্যাল চাই, আমাদের সিগন্যাল চাই। তারা বারবার বলে ভাই আপনারা সিগন্যাল দেন, এই হামলাকারীরা যে জায়গায় আছে সেখান থেকে তুলে এনে তাদেরকে আমরা যা ইচ্ছা তাই করব। আমরা স্পষ্ট করে বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি আস্থা রাখতে চাই, কিন্তু তারা আমাদের সেই আইনের প্রতি আস্থা যে জায়গাটা এটা রাখতে দেয় নাই। লোক দেখানো গ্রেপ্তার করার পরে কারাগারেও যেতে হয় নাই, কোর্টের মধ্যে যাওয়ার আগে জামিন হয়ে যায়। মানে আমরা ঠিক একই ঘটনাগুলো দেখেছি হাসিনার আমলে। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করতো, এরপরে প্রেস ব্রিফিংয়ে এসে মিডিয়ার সামনে বলতো যে ওরা নিজেরাই ধাক্কাধাক্কি করে আহত হয়েছে। তারপরেও লোক দেখানো যদি পুলিশ দু একজনকে গ্রেপ্তার করতো, একদিক দিয়ে তারা ঢুকতো, আরেক দিক দিয়ে ফুলের মালা নিয়ে যেত। ঠিক একইভাবে আমরা দেখেছি এই খুনিরা কারাগার তো যায় নাই, মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে। মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না। অত্যন্ত লজ্জা। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার লজ্জা পেয়েছেন কিনা, কিন্তু আমরা লজ্জা পেয়েছি। আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম। আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইউ আর নট ফিট ফর বাংলাদেশ। বাধ্য হচ্ছি। আমরা এই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা, আমরা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, আমরা এই বিপ্লব ঘটিয়েছি। এখানে সব রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে। আমরা মামলার শিকার হয়েছি, জেলে গেছি, রিমান্ডে গেছি। আমরা সবাই সম্মিলিতভাবে বিপ্লব ঘটিয়েছি এবং বিপ্লব ঘটার পরে এই বাংলাদেশে আমাদের উপরে আক্রমণ হবে, আমাদেরকে আহত করবে, আমাদেরকে মার্ডার করবে। তাহলে এই বাংলাদেশ আমরা কেন ফ্যাসিবাদ মুক্ত করলাম বলে? কেন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা শুরু করলাম? আজকে মিডিয়ার ভাইরা এখানে আছেন, আপনারা একটা জিনিস বিগত দিনে দেখেছি ভুলভাবে উত্থাপন করেছে। এই সন্ত্রাসী হামলাকারীদেরকে আপনারা ছাত্র এবং আহত পরিচয় দিয়েছেন। প্লিজ আপনাদের অনুরোধ, এরা কেউ হামলাকারী, ছাত্রও নন, আহত নন, এদের একটাই পরিচয়, এরা সন্ত্রাসী, এরা সেফ সন্ত্রাসী। এবং এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামিনের ব্যবস্থা করা হয়েছে, জামিন দিয়েছে। তা না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও কিভাবে 6 ঘন্টার মধ্যে জামিন পায়? তাহলে এখানে যে জজ সাহেব জামিন দিয়েছেন তিনি অসহায়। আমরা হাসিনার আমলে শুনেছি এবং বিচারকরা বলেছেন যে মামলাগুলোর রায় গণভবনে লেখা হতো, গণভবন থেকে মামলার রায় রেখে কোর্টে পাঠানো হতো, জজ সাহেব শুধু এজলাসে উঠে ওই কী বলে এজলাসে উঠে করে শোনাতেন। সব মামলার রায় গণভবন থেকে আসতো। তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লিখিয়ে আদালতে পাঠানো হয়েছে? এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখতে চাই। এই আদেশটিও তাহলে কি যমুনা থেকে দেওয়া হয়েছে কিনা বা লেখা হয়েছে কিনা, এটি অবশ্যই প্রশ্ন রাখতে হবে। যাই হোক বন্ধুগণ, এই কথাগুলো আপনাদের অবশ্যই স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, আজকে গণ অধিকার পরিষদ যে জায়গায় অবস্থান করছে, যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটি ওই বানের জলে ভেসে আসছে বা খড়কুটার মতো একটা রাজনৈতিক দল গড়ে উঠেছে, বিষয়টি আমার নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের হামলা, মামলা, জেল, জরিমানা, নির্যাতন সহ্য করে আজকে এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি। সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখে চোখ রেখে কথা বলতে চাই, চোখ রাঙিয়ে কথা বলতে চাই, আমরা মাথা নিচু করে কথা বলবো। প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার সেই চোখ রাঙানো চোখ উপরে ফেলতেও দ্বিধাবোধ করে, কারণ আমাদের রক্তে ওই হাজী শরীয়তুল্লাহ আর শহীদ রক্ত প্রবাহমান। কথা একবারেই পরিষ্কার। সুতরাং আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন শরীফ প্রতিটি রাজনৈতিক দল আমরা এক এবং ঐক্যবদ্ধ যে আমরা একটি সুন্দর বাংলাদেশ সবাইকে নিয়ে নির্মাণ করতে পারি। আমরা কোনো রাজনৈতিক ফ্যাকশন, দ্বিধাদ্বন্দ্ব, বিভেদ কোনোটাই চাই না। কিন্তু বড় পরিতাপের বিষয়, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে
আমাদের এই বিপ্লবের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য, আমাদের মধ্যে ডিভাইডেশন তৈরির জন্য পরিকল্পিতভাবে একটা গ্রুপ কাজ করছে এবং তারা চাচ্ছে এই বিপ্লবের শক্তিগুলো যাতে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলেই কেবল হাসিনাকে বাংলাদেশে আবারও তারা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে, আবারও তারা এই বাংলাদেশে স্টাবলিশ করতে পারবে, আমাদের তো ইনশাআল্লাহ আমরা স্পষ্ট করে আপনাদের বলতে চাই, আমি ফারুক হাসানের মতো লাখ লাখ ছাত্র জনতা প্রস্তুত আছে জীবন দিতে। আমাদের জীবন চলে গেলেও হাসিনা এবং তার দোসরা এই বাংলার মাটিতে আর কোনোদিন জায়গা পাবে না। তাদেরকে আমরা এই বাংলার মাটিতে আর কোনোদিন স্থান দেবো না। সবাইকে নিয়ে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে নির্মাণ করবো। আজকে যেহেতু 12 দলীয় জোটের পক্ষ থেকে শীর্ষ দুজন নেতা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের এখানে হাসানুল হুদা ভাই রয়েছেন, আমাদের এখানে শাহাদ হোসেন সেলিম ভাই রয়েছেন। তো আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে সেলিম ভাই 12 দলীয় জোটের পক্ষ থেকে